नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के रेसिपी चिंगड़ी माछेर पातुड़ी। पातुड़ी करते लागছে चिंगड़ी माछ कचु पाता भालो करे धुए परिष्कार करे निয়েছি। चिंगड़ी माछगुलो धोया হয়ে গেছে। এরপর চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নেব। খোলা ছাড়ানো হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে যে যে মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, সর্ষে বাটা। সর্ষের তেল নেব, একটু সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে। কাঁচা লঙ্কা গোটা একটু চিড়ে দিয়েছি। সর্ষের তেলগুলো দেয়া হয়ে গেছে, দিয়ে এবার ভালো করে মাখতে হবে। চিংড়ি মাছগুলো তো ভাজা নয়, যার জন্য একটু সর্ষের তেলটা একটু বেশি লাগবে। কালো জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো হালকা করে দিয়েছি। এইভাবে মাছগুলো যাতে মশলাগুলো সব মাছের গায়ে ভালো করে লাগে মাখতে হবে। মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব মাছের গায়ে যেন মশলাগুলো লাগে। মাছগুলো মাখানো হয়ে গেলে 10 মিনিটের মতন রেখে দেব। দেওয়ার পর কচু পাতা নেব, নিয়ে এই মাছগুলো তার মধ্যে দিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেছে। মাখার পর কচু পাতা নিচ্ছি। কচু পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করাই ছিল। মাছগুলো এর মধ্যে দেব। 3টের মতো কচু পাতা নিয়েছি। পরপর সাজিয়ে সাজিয়ে এইভাবে। আপনারা যদি কচু পাতা না হয় কলা পাতাতেও করতে পারেন। মাখানো মাছগুলো তুলে দিচ্ছি কচু পাতার মধ্যে। 3-4টে মাছ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এতে লঙ্কা দিয়ে দেবো একটা। এইভাবে চিংড়ি মাছগুলো কচু পাতার মধ্যে দিলাম, গ্রেভি দিয়ে দিলাম চামচে করে তুলে একটু, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। পাতাগুলো এইভাবে মুখতে হবে, যেন গ্রেভি না বেরিয়ে যায় সেই মতো লক্ষ্য রাখতে হবে। পাতুড়ির মতো আলতো করে ধরে বাঁধতে হবে 2 সাইড দিয়ে। এরপর যে 2 সাইড অন্য সাইডগুলো ছিল সেইগুলো এইভাবে চাপিয়ে দেব। আলতোভাবে করলে হবে, বেরিয়ে যাবে না। এইভাবে ভাঁজ করে নেব। হয়ে গেছে। একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে না খুলে যায়। বাঁধা হয়ে এসছে। এই বাঁধা হয়ে গেছে। এরপর একটার পর একটা করে সাজিয়ে সাজিয়ে করে নেব। সাইডে রেখে দেব। বাঁধা হয়ে গেছে। পরপর এইভাবে বেঁধে নেব। সবগুলো পাতুড়ি এইভাবে বেঁধে নিয়েছি। সব বাঁধা হয়ে গেছে। এরপর কড়াতে জল দেব। জল গরম করে সবগুলো একটা একটা করে দিতে থাকবো। একটা ঝাঁঝরি থালা নিয়ে নেব। জল ফুটছে, ফুটন্ত জলে ঝাঁঝরি থালাটা বসিয়ে দেব। দিয়ে সবগুলো পাতুড়ি দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢাকা দেব। কিছুক্ষণ পর ঝাঁঝরি থালাটা এমন করে দিতে হবে যেন জল না উপরে উঠে যায়। একটু কড়াতে কম জল দিতে হবে, খুব বেশি জল দিতে লাগবে না, তাহলে জলটা উপরে উঠে যাবে। কচু পাতা চিংড়ি মাছটা তো ভাপে হবে পাতুড়িটা। আর একটা কাঠি দিয়ে ভালো করে এইভাবে উল্টাতে হবে। আর কেউ যদি মনে করো খুন্তি দিয়ে তুলবে, তোলা যাবে, অসুবিধা নেই। আমার পাতুড়ি রেডি। কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দর পাতুড়িটা হয়েছে। চিংড়ি মাছগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও গায়ে গায়ে লেগে গেছে। এইভাবে আমাদের পাতুড়ি রেডি। পাতুড়িটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন,
খুব ভালো সুন্দর টেস্ট খেতে হয়েছে। এই কচু পাতার পাতুরিটা কিন্তু হয়ে গেছে। আমি এই কচু পাতাগুলো কিন্তু ফেলবো না, এর সঙ্গে মাখিয়েই খাওয়া হবে গরম গরম ভাতের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।